ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সাদাকাতুল ফিতির কার উপর ওয়াজিব? ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় যে ব্যক্তি 52.5 তোলা রূপার সমমূল্যের সম্পদের মালিক থাকবে এবং সেটা প্রয়োজনের অতিরিক্ত হবে, তার উপর সাদাকাতুল ফিতির আদায় করা ওয়াজিব। সাদাকাতুল ফিতির ওয়াজিব হওয়ার জন্য বালেগ হওয়া শর্ত নয়। নাবালেগও যদি ঈদুল ফিতরের দিন সুবে সাদিকের সময় 52.5 তোলা রূপার সমমূল্যের সম্পদের মালিক হয় এবং সেটা প্রয়োজনের অতিরিক্ত হয়, তাহলে তার উপরও সাদাকাতুল ফিতির ওয়াজিব হবে। তার অভিভাবকগণ তার সম্পদ থেকে সাদাকাতুল ফিতির আদায় করে দিবেন। তেমনিভাবে সাদাকাতুল ফিতির ওয়াজিব হওয়ার জন্য মুকিম হওয়া জরুরি নয়। মুসাফির ব্যক্তিরও যদি এই সম্পদ থাকে, সাদাকাতুল ফিতরের এই নেসাব থাকে, তাহলে তার উপরও সাদাকাতুল ফিতির ওয়াজিব হবে। তেমনিভাবে সাদাকাতুল ফিতির ওয়াজিব হওয়ার জন্য সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়াও জরুরি নয়। অতএব কোনো মানসিক ভারসাম্যহীন পাগল তাদেরও যদি এই নেসাব পরিমাণ সম্পদ থাকে ঈদুল ফিতরের দিন সুবে সাদিকের সময়, তাহলে তাদের উপরও সাদাকাতুল ফিতির ওয়াজিব হবে। সাদাকাতুল ফিতরের সম্পদ গণনার ক্ষেত্রে জাকাত থেকে একটু পার্থক্য রয়েছে। একটি পার্থক্য তো এই যে জাকাত ওয়াজিব হওয়ার জন্য 1 বছর পূর্ণ হওয়া, অর্থাৎ 1 বছর সেই সম্পদ জমা থাকাটা জরুরি, কিন্তু সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে এটা জরুরি নয়। সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে শুধুমাত্র ঈদুল ফিতরের দিন সুবে সাদিকের সময় অতটুকু সম্পদ থাকলেই তার উপর সাদাকাতুল ফিতির ওয়াজিব হবে। তেমনিভাবে জাকাতের ক্ষেত্রে শুধু স্বর্ণরূপা, টাকা পয়সা, ব্যবসায়িক পণ্য এবং বিশেষ ধরনের পালিত পশু হিসাবের ভেতরে আনা হয়, নেসাবের ভেতরে গণ্য করা হয়। কিন্তু সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে এই টাকা পয়সা, স্বর্ণরূপা, ব্যবসায়িক পণ্যের পাশাপাশি যদি আপনার কাছে প্রয়োজনের অতিরিক্ত, আপনার বসবাসের জন্য লাগে না, খোরাকির জন্য লাগে না এমন জমি, এমন বাড়ি ঘর, এমন আসবাবপত্র এবং এমন কাপড় চোপড় যেটা আপনার প্রয়োজনের অতিরিক্ত, আপনার ব্যবহারের কাজে এই কাপড়গুলো লাগছে না, তাহলে সেগুলোও কিন্তু আপনাকে গণনার ভেতরে আনতে হবে। এবং সেগুলো সহ যদি আপনার কাছে 52.5 তোলা রূপার সমমূল্যের সম্পদ ঈদুল ফিতরের দিন সুবে সাদিকের সময় থাকে, তাহলে আপনার উপর সাদাকাতুল ফিতির ওয়াজিব হবে। যে ব্যক্তির উপর সাদাকাতুল ফিতির ওয়াজিব, তিনি যেমনিভাবে নিজের সাদাকাতুল ফিতির আদায় করবেন, তেমনিভাবে তার নাবালেগ সন্তান যারা নেসাবের মালিক নয় তাদের পক্ষ থেকেও সাদাকাতুল ফিতির তিনি আদায় করবেন। যদি নাবালেগ সন্তানেরা নিজেদেরই নেসাব থাকে, তাহলে পিতা নিজের সম্পদ থেকে নয় বরং তাদের সম্পদ থেকেই তিনি সাদাকাতুল ফিতির আদায় করতে পারবেন। অপরদিকে বালেগ সন্তান, তার পক্ষ থেকে সাদাকাতুল ফিতির আদায় করা পিতার কর্তব্য নয়। যদি বালেগ সন্তান নেসাবের মালিক হন, তাহলে তার সাদাকাতুল ফিতির তিনি আদায় করবেন, কিন্তু পিতার ওপর এই দায়িত্ব বর্তাবে না। পিতা চাইলে তার উপর এহসান করে যদি আদায় করে দেন, তাহলে আদায় হয়ে যাবে। তেমনিভাবে স্ত্রীর পক্ষ থেকেও সাদাকাতুল ফিতির স্বামীকে আদায় করতে হবে না, বরং স্ত্রী যদি নেসাবের মালিক না হন তাহলে তো আদায়ই করতে হবে না, আর নেসাবের মালিক হলে স্ত্রীর আদায় করতে হবে, এটা তারই দায়িত্বের ভিতরে পড়বে। তেমনিভাবে বাবা মার সাদাকাতুল ফিতরের দায়িত্ব সন্তানের উপর আসবে না। তারা যদি নেসাবের মালিক হন তাহলে তারা তাদের সম্পদ থেকে আদায় করবেন, আর নেসাবের মালিক না হলে আদায় করাই লাগবে না। তো এই হচ্ছে মোটামুটি সাদাকাতুল ফিতরের মাসআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে সাদাকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করুন।